বাই দ্য ওয়ে আই এম এক্সট্রিমলি সরি, ওটা 9 মিনিটে শেষ হয়ে গেল। আনফর্চুনেটলি আমি এই বাটনটায় চাপ দিয়ে ফেলছিলাম। সো আমি অল্প একটু বলছিলাম আগের মানে ওই ক্লাসটায়, সেটা আমি এই ক্লাসে বলে দিই। নিউক্লিয়াস থেকে অসীম দূরে থাকে হচ্ছে এক্সাইটেড স্টেট, যেটা হচ্ছে উচ্চ শক্তি, একদম সর্বোচ্চ শক্তি। এবং নিউক্লিয়াসের নিকটে থাকে হচ্ছে সর্বনিম্ন শক্তির স্তর, যেটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। এখানে শক্তির মান সব থেকে কম। ইলেকট্রনকে এখানে থাকতে একদম কম শক্তি খরচ করা লাগে, সেটা হচ্ছে -1312 kJ/mol বা 13.6 ইলেকট্রোভোল্ট। আমি আয়নীকরণ শক্তির কথা মেবি বলছি। আয়নীকরণ শক্তির কথা একটু বলি। আমি আগের ক্লাসটা একটু জাস্ট 2-3 মিনিট লাগবে। সো আমি আয়নীকরণ শক্তির কথা মনে আগের ক্লাসে বলছিলাম, যে আমি জাস্ট ওইটা বলে চলে যাচ্ছি, মানে আমার নেক্সট ক্লাসে আসতেছি। সো একটা ইলেকট্রন যখন একদম গ্রাউন্ড স্টেটে থাকে তখন তার শক্তি হয় সর্বনিম্ন, সেটার মান হচ্ছে 1312 kJ/mol। এবং আমি যদি বাইরে থেকে +1312 kJ শক্তি দেই, তাহলে ওই ইলেকট্রনটা আমি ওই কক্ষপথ থেকে বের করে নিয়ে আসতে পারবো। এটা আমি বলতে চাচ্ছিলাম, এটা একটা হিউজ জিনিস, মানে কেমিস্ট্রির ফিল্ডটা আসে এই কথাগুলো থেকে, এছাড়া আর কিছুই নাই। আর আমি আসবো, আমি পড়াবো হচ্ছে ল্যাটিস এনার্জির কথা বলবো। তারপরে আমি কিছুক্ষণ পরে বলবো ল্যাটিস এনার্জি, যদিও অনেকগুলো ক্লাস বাকি এখানে, অনেক কিছু কেপিকেসির কথা বলবো। বাই দ্য ওয়ে, অঙ্ক কিন্তু একটাও করবো না, কজ আমি যদি থিওরি না জানি আমি অঙ্ক করব কিভাবে? 20টা অঙ্কটা আমি মুখস্থ দেখে বই দেখে করে দিলাম, আমার তো লাভ হলো না, আমি তো বুঝলাম না আমার মানে কেপি সিগনিফিকেন্সটা কি, কেআইপির সিগনিফিকেন্স কি, মানে বলতেছে কি, জিনিসটা কি, এটা যদি আমি জানি হুদাই আমি কেপি কেসি সব জানি, মানে কি বল? অঙ্ক পারিস ভাই, মিনিং জানিস না তো লাফায় লাভ নাই, কিছুই জানো না ভাই। একটা অবজেক্টিভ যদি একটু ঘুর প্যাচ দিয়ে দেয় না, ডেট ওটা থাক স্টাইলে বলি। এক্সপেন্সিভ চশমা তো সাইডে রাখি। সো আছে, আমি সামনে দেখাবো। তার আগে একটু বলি, বেগুনি আলোর রেঞ্জটা আমি এক এক করে বলতেছি। বেনিয়া সহ কলা, বেগুনি নীল, বেনি আতে হচ্ছে আসমানি, বেনি স হতে হচ্ছে সবুজ, স হতে হচ্ছে হলুদ, কতে হচ্ছে কমলা, দেখিনি আমি কমলা, লতে হচ্ছে লাল। বেনিয়া সহ কলা 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে, এবার একটু দেখা লাগবে, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590 মেবি, হ্যাঁ 590, এটা হচ্ছে হলুদের রেঞ্জ সব থেকে কম। কমলা হচ্ছে 570 থেকে 647, 647 থেকে 780, এটা হচ্ছে ভিজিবল লাইট, ভিসরে বলি আমি সংক্ষেপে এটাকে। আমি যেটা মনে রাখতে হবে মেইন কথা, সেটা হচ্ছে নাম্বারগুলা 380 থেকে 424, 424, 424, তারপরে 450, তারপরে হচ্ছে 500, তারপরে 575, তারপর হচ্ছে 647, তারপর 780, 790 বাদ গেছে মনে হয়। এক এক করে আসবো, হচ্ছে না ক্লাসে চশমা দেখতে পাচ্ছি না ভাই। সো একদম মেইন কথা আমি এবার একটু দেখাই দিই, এটা না দেখালে আমি বলতে পারবো না, এটা আমার মুখস্থ না ভাই। আমি তো ভাই মুখস্থ করে রাখি না সব কিছু, পড়াচ্ছি, দ্যাট ডাজন্ট মিন যে আমার সব মুখস্থ থাকবে। সো বিশাল একটা ইনফরমেশন আমি দিই, এটা অবজেক্টিভে আসবে মানে আমার মানে লেভেলের বাইরে ভাই। এটা আমার মনে হয় না কোনো উদ্ভাসের টিচার ফিচারও দেখাইছে ভাই। সো আমি এটা একটা বিগ মানে ইনফরমেশন দিই কিছু, মানে আসবে না, মানে আমি যদি কোয়েশ্চেন করি 99% আমি এটা কোয়েশ্চেনে রাখবো, এই 4টা কোয়েশ্চেন। সো ফার্স্ট হচ্ছে এইখানে তথ্যগুলো মনে হয় কই দেয়া আছে। আচ্ছা ওই মানে কথাটা এগুলো একটু বলে দিই। লাইম্যান হচ্ছে ইউভি, তারপরে ভিস, তারপর আয়ার, তারপর থেকে যে করা আছে সবাই আয়ার। তাহলে ইউভি ভিস আয়ার, ইউভি ভিস আয়ার, লাইম্যান বামার প্যাশ্চেন, বাকি সবগুলা একদম হামফ্রিস পর্যন্ত। ইউভি ভিস আয়ার, ইউভি ভিস আয়ার, লাইম্যান বামার প্যাশ্চেন, ব্যাস আসবে পরীক্ষায়, আমি গ্যারান্টি দিচ্ছি ভাই
আসবে এই রেঞ্জ, এই অবজেক্টিভ আসবে পরীক্ষায়। সো রিডস নামে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি হচ্ছে রিডবার্গ সমীকরণ মানে ওই সেম ইকুয়েশনে দিছে, এই ইকুয়েশনটাই দিছে বা আমার যেভাবে দিছিল। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ওই যে রিডবার্গ ধ্রুবক আমি কিভাবে পাবো সেটার মান দেখাই দেওয়া হয়েছে এখানে। আর আমি এর আগে ইনফরমেশনগুলো এখান থেকে কালেক্ট করেছি, যদি তোমাদের যদিও দরকার হবে না, এখানে খুব মানে বিশাল ইনফরমেশন দেওয়া হয়নি, আমি যতটা পারছি শর্ট করে এখানে বলার চেষ্টা, আগের ক্লাসটায় বলার চেষ্টা করছি। সো দ্রুত যাব, আমি এটা দেখাই দিই একটু, কই এই যে এটা। সো লাল যে জিনিসটা, লাল রেঞ্জ, লাল হচ্ছে হাইড্রোজেনের চতুর্থ কইছে, এই যে লাল, লাল হচ্ছে হাইড্রোজেন বা আলফা রশ্মি, আলফা রেখা বর্ণালী, এই যে আলফা রেখা বর্ণালী। তারপরে কইছে বিটা কই রে ভাই, বিটা লিখিনি, নীলাভ সবুজ কই, এই যে বিটা, এই যে নীলাভ সবুজ মানে নীলাভ সবুজ, এটা একটু উইয়ার্ড তাই মনে হয় মানে এইভাবে লিখছি, এখানে লিখছি আমি বাট। সো নীলাভ সবুজ ভাই, এই ক্রিমসন রেড, পার্পল ব্লু, এই মানেটা কি ভাই, কেমিস্ট্রির মানে মায়ের বাপ ভাই। সো এই জিনিসগুলো হচ্ছে মেন জিনিস। লাল হচ্ছে 5Rh/36, আসমানি হচ্ছে 3Rh/16, নীল হচ্ছে 21Rh/100, আর বেগুনি হচ্ছে 8Rh মানে RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক। আমি এটা দ্বারা কি পাবো জানো, আমি হচ্ছে তরঙ্গ সংখ্যা পাবো। আরও একটু বলে দিই বাই দ্য ওয়ে, আমি হচ্ছে কেন এইগুলো হচ্ছে ওই যে KLMN এর কথা বলছিলাম না। সো কে এর যে রেঞ্জটা, এটা হচ্ছে দৃশ্যমান আলোর ভিতরে পড়ে না, বাট মানে লাইম্যানের কথা বলতেছি, বাট বামার যেটা মানে দ্বিতীয়টা, বামার রেঞ্জটা কিন্তু আমার ভিজিবল লাইটের ভিতরে পড়ে। দ্যাটস ওয়াই আমি ইলেকট্রনগুলোকে দ্বিতীয় কক্ষপথে আনার ইমাজিন করতেছি একরকম, বুঝতেছো বিষয়টা। সেই কারণে আমি ইউজ করলাম, মানে এখানে ইউজ করছে তারা, এ দেখো N2 = সবসময় 2 ধরছে। তৃতীয় কক্ষপথ থেকে যখন দ্বিতীয় কক্ষপথে আসবে তখন হচ্ছে লাল রঙের আলো বিকিরিত হবে। এখানে কি লেখা হয়েছে, ওই একই কথা বলা হয়েছে যে আমি যা বললাম, ইনফ্রারেড, ইউভি আর ইউভিভিস আয়ার, লাইম্যান, বামার, প্রাসচেন, তারপরে গুলো হামফ্রিস পর্যন্ত আয়ার। সো থার্ড অরবিট থেকে যখন দ্বিতীয় অরবিটে আসবে তখন প্রথম সারি সৃষ্টি হবে এবং সেটার বর্ণ হবে হচ্ছে লাল। চতুর্থ শেল থেকে যখন দ্বিতীয় শেলে আসবে তখন তার বর্ণ হবে নীল বা বিটা, দ্বিতীয় সারি। ফিফথ থেকে যখন দ্বিতীয় অরবিটে আসবে তখন হবে তৃতীয় সারি, এবং 6 থেকে যখন দ্বিতীয় আসবে সেটা হবে চতুর্থ সারি। আমি আরও ক্লিয়ারলি এখানে বলা মানে করে দিছি। প্লিজ যদি পারো ভাই একটু মানে এই চারটা একটু নোট করে রাখো, আসবে পরীক্ষায় ভাই। যদি এগুলোর উপরে কুয়েটের নজর থাকে, স্পেশালি ঢাবিও নজর রাখে এগুলোর উপরে, মানে যত ক্রিটিক্যাল কোয়েশ্চেন করা যায়, যত ডিপলি যাওয়া যায়, সে এগুলো একদম ডিপের জিনিস। প্যাশন হচ্ছে ফার্স্ট সিরিজ, এটা লাল 5Rh/30, আমি 4-5 বার দেখলেই মানে অ্যাটলিস্ট একটু মনে আসবে, আর একটু মনে আসলেই পরীক্ষা হয়ে যাবে, কাজ শেষ। আর আই এম নট ফোর্সিং ইউ এনিওয়ান টু একদম মুখস্থ করে ফেলবা একদম, বা লাইফে আরও অনেক কিছুই আছে, পড়ালেখায় সব কিছু না। লাইম্যান হচ্ছে ইউভি, প্যাশন হচ্ছে আয়ার, বামার হচ্ছে ভিজিবল লাইট। সো আমি একটু লেন্থ অনুযায়ী সাজাই দিই। গামা এর আগে আছে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল রে, 0.405 ন্যানোমিটার ওইটার রেঞ্জ। তারপরে হচ্ছে এক্স রে 0.01, বা দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে সুন্দরভাবেই। ইউভি হচ্ছে 10 ন্যানোমিটার। ইউভিটা খুবই মানে ইউজফুল একটা লাইট। আমি ইউভি এর অনেকগুলো কাজ আছে এখানে দেখাই দিলাম, একটু দেখাই দিই। এটা আমি মনে রাখি বিকজ আমি ড্রাগ অ্যাডিক্ট, বাই দ্য ওয়ে, হ্যাশট্যাগ, আমি জাস্ট চিল করার জন্য বলি। ড্রাগ শনাক্ত করার জন্য 200 থেকে 400 নেন, আবার 400 কিন্তু আবার ভিজিবল লাইটের ভিতরে চলে যায়। প্রোটন অ্যানালাইসিস হচ্ছে 270 থেকে 360, এরা মুখস্থ করার দরকার নেই।
আর হচ্ছে লাইট থেরাপি, এটা আমি জাস্ট এই দুটো মনে রাখছি। আর অপটিক্যাল সেন্সর যদি পারি, একদম মুখস্থ করার যায় না ভাই, মনে থাকে না ভাই। ভাত খাইছি 2 দিন আগে, তাই মনে থাকে না, আর তো দূরের কথা। এটা একটু বলে দিই, 230 থেকে 370 হচ্ছে অপটিক্যাল সেন্সর বা লেভেল ট্র্যাকিংয়ের কাজে ইউজ করা হয়। এখানে বলা হয়েছে, এখানে মেনলি 240 থেকে 280 জীবাণু ধ্বংস করা হয়। এটা অনেক আগে লিখছি ভাই, আমার মনে নাই ঠিক। জাল নোট শনাক্তকরণ করবো আমরা। 10 মিনিট হয়ে গেল, আমি আর 3-4 মিনিট চাবো আপনাদের কাছ থেকে। কারেন্সি নোটে সিকিউরিটি ডিভাইস হিসেবে অপটিক্যাল সেন্সর ফসফর ইউজ করা হয়। ইউভি রশ্মির ক্ষুদ্র তরঙ্গকে ফোটন দ্বারা ফসফরনের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে উত্থিত হয়, ফেরার পথে দৃশ্যমান পরিসরে বিকিরণ করে। সো এই যে ফসফরের কথা, এটা আমার মনে আছে ভাই, আমি একটু বলি। ফসফর হচ্ছে একটা সিকিউরিটি ডিভাইস। দেখছো কিভাবে নাম করছে ওরা, সিকিউরিটি ডিভাইস। একটু থাকবই বলি, সিকিউরিটি ডিভাইসের কথা বলি। ফসফর একটা মনে করো, একটা আমি বলতেছি ওটা মনে নেই, বেশ কিছু নাম আছে। ইট্রিয়াম, এই যে নাম আছে ইট্রিয়াম অক্সাইড, ইউরোপিয়াম আয়ন, থোরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, টার্বিয়াম আয়ন, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, ইউরোপিয়াম আয়ন, U2+। আমি দেখাচ্ছি, আমি আসতেছি ভাই, উঁচু হয়ে দেখতে পাচ্ছি না। সো হোয়াট অ্যাকচুয়ালি ইউভি ডাজ, যে তারা হচ্ছে সে ইউভি হচ্ছে মানে ওই সিকিউরিটি ডিভাইস হিসেবে আমার থাকতেছে হচ্ছে ফসফর, মানে ওই যে ছয়টা বললাম আমি, ওইগুলো হচ্ছে ফসফর ডিভাইস, ঠিক আছে। সো ওরা মেইনলি কি করে, আমি যখন কোনো ইউভি মানে ওই যে ইউভি টর্চ, মানে এই ফসফরটা থাকবে হচ্ছে কাগজের নোটে, এবং আমি যখন মেশিনের ভিতরে মানে নোটটা পাঠাবো, মেশিনের ভিতরে থাকবে ইউভি লাইট। ওই ইউভি লাইট যখন টাকার নোটের উপরে পড়বে, ওই নোটের ফসফর অণুগুলা, বাই দ্য ওয়ে আমি কিন্তু হেভি লেভেলে বোঝাই দিচ্ছি, এটা কেউ বুঝাইছে কিনা আমি জানি না, এটা আমি বেশ অনেক সময় ধরে রিসার্চ করে এটা পাইছিলাম, এই জন্য মনে আছে এটা। সো ওই ইউভি রেঞ্জে, ফ্লো নষ্ট হয়ে গেল, ইউভি রেঞ্জের আলোগুলা ফসফর নামক যে ছয়টা, ওরা ওই ইউভি রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যগুলো শোষণ করে উত্তপ্ত মানে গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনগুলা উত্তেজিত হয়ে এক্সাইটেড স্টেটে যায়, এবং যখন এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসতে থাকে, মানে আমি ওই মেশিন থেকে যখন বেরোয় আসে, আমি উৎস যেটা ইউভি রের যে উৎসটা, ওইটা আমি যখন সরাই নিচ্ছি, নোটটা যখন বাইরে চলে আসতেছে, তখন তারা ভিজিবল রেঞ্জে কি করলো, স্পেকট্রাম, বর্ণালী বিকিরণ করলো। এই দ্বারা আমি বুঝতে পারবো যে ওইটা আসল নাকি নকল, বিকজ এই ফসফর ডিভাইসটা সবার কাছে থাকে না, ইটস এ ভেরি লিমিটেড অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ। দ্যাটস ওয়াই নকল নোট যারা বানায়, আমি ভিউজ সাপোর্ট ভাই, হেভি ট্যালেন্টেড লোকজন ভাই যারা নকল নোট বানায়, ঠিক আছে, আমার করার ইচ্ছা নেই অবশ্য। সো ইউভি নোট যারা বানায়, সেলুট ভাই, হেভি কষ্ট ভাই। সো ওরা ওই নোটগুলো বিক্রি করে 1 লাখ টাকার নোট বেচে 10,000 টাকায়, তাহলে তারা কি ওই এক্সপেন্সিভ ফসফর যে জিনিসটা ইউজ করতে পারবে না ভাই, ধরা খাবে মেশিনে। সো আমি সামনে চলে আসি, বলে দিলাম অনেক কিছুই। সো যেখানটা ছিলাম, চশমাটা পরি। সো এখন ক্লাসটা সেই হচ্ছে দাদা। সো ইট্রিয়াম অক্সাইডের কথা বলি, এটা বলে আমি এই পর্যন্ত বলেই শেষ করবো আজকে ক্লাসটা, 1 মিনিট লাগবে জাস্ট। ইট্রিয়াম অক্সাইডের কথা বলি, ইট্রিয়াম অক্সাইড হচ্ছে Y2O3 ইট্রিয়াম অক্সাইড। ইউরোপিয়াম আয়ন, এটাও আছে, আমি দেখাই দিলাম ভালোভাবে। ইউরোপিয়াম আয়ন যখন 3+, তখন সেটা হচ্ছে লাল বর্ণ বিকিরণ করবে, এবং ইউরোপিয়াম আয়ন যখন 2+, তখন নীল বর্ণ বিকিরণ করবে। আরে ভাই, কে দিছে এই ইনফরমেশন বলো, পাগলের ক্লাস দিছে ভাই। ইউরোপিয়াম মানে গেল, ইট্রিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে ফসফর অণু, মানে মনে থাকবে ভাই। সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড। ভাই আসো এখনো দেখতেছো কেউ ওই ক্লাস?
ট্রু পাগলামি ভাই। আর হচ্ছে টারবিয়াম আয়ন থাকবে, TB3+, টারবিয়াম আয়ন, সবুজ বর্ণ বিকিরণকারী। এই কোথা থেকে নিচে আমি দেখাই দিই ভাই, এই যে লেখা, এই কি কেউ পড়বা? আমার তো মনে হয় না ভাই, অতটা সহজ না। এখান থেকে ইনফরমেশন কালেক্ট করে এখানে নোট করা, দেন রিভিশন করা, দেন লেকচারটা বানানো, ভাই আমি হিউজ একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছি। ইউভি হচ্ছে ইউভি রেঞ্জ অফ ফ্লোরিসেন্ট ইঙ্ক, ইউভি ফ্লোরিসেন্ট ইঙ্ক। ও টাকার নোট, ও ভুলে গেছি ভাই, টাকার ওই নোটে ইউভি ফ্লোরিসেন্ট ইঙ্ক থাকে, এটা থাকে টাকার ওই যে সিকিউরিটি ডিভাইস, ওইখানে ইউভি ফ্লোরিসেন্ট ইঙ্ক থাকে। এখানে বলা হয়েছে কোনো এক জায়গায়, আমি দেখাতে পারছি না। এখানে 20% বেগুনি, মানে 1000 টাকার নোটে বেগুনি হলুদ এবং 500 টাকার নোটে লাল হলুদ, বেগুনি লাল হলুদ। ওরে ভাই, অবজেক্টিভ আসবে এখানে দিছে এরা, অবজেক্টিভ যদি আসে তাহলে তো মারা খাওয়া ভাই ফুল। যদি পারো মনে রেখো, 1000 টাকার নোট হচ্ছে বেগুনি হলুদ, 500 টাকার নোট হচ্ছে লাল হলুদ। হ্যাঁ, বেগুনি হলুদ, লাল হলুদ, 1000, 500, 1000 বেগুনি হলুদ, 500 লাল হলুদ। বাই দ্য ওয়ে, দ্যাট ওয়াজ দ্য ক্লাস ম্যান। আই হোপ ইউ গাইজ লাইকড ইট। লাইক শেয়ার ভাই, শেয়ার ফেয়ার করা লাগবে না, লাইক দিলেই হবে ভাই। একটু লাইক ফাইক দিলে, মানে লাইক হলে, 2-3 লাইক হলে ভাই অ্যাটলিস্ট রিচ হয় মানুষের কাছে, অ্যাটলিস্ট রিচ হয়, মানে হাত পায়ে ধরা লাগে না। আমি তো এখন অন কাইন্ড অফ লোকের কাছে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, একটু সাবস্ক্রাইব আমি করি, হালকা করা জরুরি। But anyway, that was the class, hope you guys liked it, and please subscribe. পাগলের ক্লাস এখানে শেষ। তৃতীয় ক্লাসে আমরা শিখবো, বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস শিখবো তৃতীয় ক্লাসে। So hope you guys stay tuned.